আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো বগুড়ার বিখ্যাত আলুঘাটি। আলুঘাটি শুধু যে মাংস দিয়ে করতে হবে তা না, ডিম দিয়েও করলে ভালো লাগে এবং মাছ দিয়ে করলেও ভালো লাগে। তা আজকে আমি ডিম দিয়ে দেখাবো। ডিমগুলো হচ্ছে আমার হাঁসের ডিম আর বাড়ির মুরগির ডিম। এই যে আলুগুলো আমি ভালো করে ছিলে নিয়ে মতলে নিয়েছি। সুন্দর করে মতলে নিতে হবে। তারপরে আপনার মনে করেন তেলানি দিতে হবে। তা আমার মতলে নেওয়া হচ্ছে। তারপরে আমি পাতিল চড়ে দিয়েছি উপরে, চুলের উপরে। এর ভিতরে এখন আমি কিছু জিরে দিয়েছি। তারপরে যেখানে মশলা দেখতেছেন এগুলো আমি এখন পেস্ট করে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ, কাঁচামরিচ সব একটা করে নিয়ে এগুলো আমি এখন পেস্ট করে নেব। তারপরে আমি ওখানে পেঁয়াজ আর রসুন, তেজপাতা, সাদা এলাচ দিয়ে সুন্দর করে ব্রেস্তা করে নিয়েছি। এখন ওই যে পেস্ট করে রাখছি এগুলো আমি ওর ভেতর ঢেলে দেবো। ঢেলে দিয়ে সুন্দর করে কষে নেবো ওই যে মশলাটা। কারণ মশলাটা যদি কষান ভালো না হয় ঘাটিটা গন্ধ লাগবে। এই জন্য এইটা আগে আমাকে সুন্দর করে কষে নিতে হবে। আর আমাদের তো গ্রামের বাড়ি দু চুলা, আমার ভাত তরকারি একসঙ্গে হয়ে যায়। এটা আমার জন্য অনেক সুবিধা। আমি দু চুলায় রান্না করি খড়ি দিয়ে। আমি এটা এখন সুন্দর করে কষে নেব। তারপরে যে দেখেন আলুগুলো ওর ভিতরে আমি ছেড়ে দিলাম। এখন এই আলুটা সুন্দর করে এই আলুটা আবার কষে নিতে হবে। আলুঘাটি কষাতে যত কষাবেন শত মজা, কষাতেই মজা আসে। আর যদি কষানো একটু কম হয় দেখবেন আলুঘাটি গন্ধ করে। আর আলুঘাটি করার জন্য আমি গরম পানি আগেই করে রেখেছি, যে এই গরম পানি দিয়ে আমি রান্নাটা করব। আলুঘাটি গরম পানিতে করলে বেশি সুন্দর হয়। আর একটু ওই যেটাতে আলু আমি ছানিয়ে রাখছিলাম সেটাতে ধুয়ে এটা দিয়ে দিলাম। এটা একটা কষান দেওয়ার লাগবে। এখন একটু অপেক্ষা করতে হবে কষানোর জন্য। এটা আমার এগুলো আমার জমির লাউ, তারপরে কপি, এই রসুন, পেঁয়াজের ফুল এরকম। ডিমটা আমি ভাজে রাখছি। হাঁসের ডিম একটা আছে সেটা আমি ভাজে রাখছি। গোটাল করেও হাঁসের ডিম দিছি। আর ওগুলো আমার দেশি মুরগির ডিম। আমাদের বাড়ির ডিম মুরগির পালনের ডিম। দেখেন আমার ভাতেরও এদিকে বলকুটি আসছে। এখন আমার আলু ঘাটির হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাপ মতো। তারপর এই যে ডিমগুলো আমি এর ভিতরে ছেড়ে দিলাম। এখন এই ডিমটাও কেটে আমি ওর ভিতর দিয়ে দেবো। এই ডিমটা আমি কেটে দিছি দেখেন। দিয়ে এখন এটা সুন্দর করে একটু বলক দিয়ে নিতে হবে, হওয়ার ডাকটা না আসা পর্যন্ত। দেখেন এখন একটু ঢেকে দিলাম। এই যে এখন হয়ে গেছে আমার আর ঘাটি। এখন আমি মশলা গুঁড়ো দিয়ে এটা এখন আমি নামিয়ে নেব। ঘাটি বগুড়া বিখ্যাত ঘাটি। আপনারা খাইলেই বুঝতে পারবেন ডিম দিয়ে ঘাটি কেমন হয়। আমার ঘাটি রান্না করা শেষ। যদি ভালো লেগে থাকে রান্নাটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই প্লিজ।